with Messi. Oh, the pass was far enough. The pass was far enough to beat the goat right there. The ultimate moment for everybody is right here. A historic exchange between the Chief Minister. নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এমনি অকপট আছে। No, he's been arrested, and the third part, as I'm telling, the क्या responsibility है inquiry committee की जाएगी और inquiry he's been arrested. Sir, you have told us the money to return. No. Again, I'm telling you, they are promising. ঘটনার ঘনঘটা আজ গোটা রাজ্য ও দেশকে কলঙ্কিত করলো। আজকে যুবভারতী ক্রীড়াঙ্গন। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজকে যে ঘটনাটা ঘটলো, নানা মুনি নানা মত অনেক অনেক কথা বলবেন। মুখ্য উদ্যোক্তাকে গ্রেপ্তার করা বলুন, কিন্তু একটা জিনিস ভেবেছেন, দূর দূরান্ত থেকে বহু মানুষ ফুটবল প্রেমী, ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি, আমি নিজেও যার ভক্ত, সে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাকে ঘোরানো হলো না। তাকে সবাই মিলে নেতা মন্ত্রী আমাদের রাজ্যের অভিনেতা অভিনেত্রীরা ঘিরে, তাদের আত্মীয় স্বজনরা ঘিরে মাঠের মাঝখানে যদি তাকে আটকেই রেখে দিল, দর্শকরা দেখতে না পেয়ে, খুব নিন্দনীয় ঘটনা এবং খুব লজ্জার ঘটনা। আর প্রশাসনের যে মানে পুলিশ প্রশাসন, তারা দায় এড়াতে পারে না। উদ্যোক্তা তাদের উদ্যোগ নিয়ে অনুষ্ঠান করবে, কিন্তু পুরো আইন, পুরো বিষয়টা দেখবে পুলিশ। আর এত আহ্লাদিপানা, এত আধিক্ষেতা করার জন্য মন্ত্রী বা ওই বিভিন্ন সভা পরিষদরা গিয়ে মেসিকে ঘিরে আধিক্ষেতা না করলেই পারতো। তারা তো হাই প্রোফাইল, তারা তো অন্য রুমে গিয়েও মেসির সাথে সেলফি তুলতে পারতেন। কেন এরকম ঘটনা ঘটবে? প্রথম কথা, অনেক অনেক কথা বলবেন। আমি নিজেও একাধিকবার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা দেখতে গেছি। একটা জলের বোতল নিয়ে যেতে পারিনি কোনোদিন। আমরা যারা স্মোক করে একটা লাইটার নিয়ে ঢুকতে পারি না, সেই মাঠে আগুন দিতে পারলো কি করে? সেই মাঠে 10 টাকার জলের বোতল কেন 150 টাকায় বিক্রি হবে? কিসের ব্যবসা এটা? ভারতীয় ফুটবল তলানিতে চলে গেছে। আগে ভারতবর্ষের ফুটবল দলে 7 থেকে 8 জন বাঙালি ফুটবলার খেলতেন, এখন একজনকেও পাওয়া যায় না প্রায়। যে দেশের ফুটবল র্যাঙ্কিং গোটা বিশ্ব জুড়ে নামতে নামতে তলানি দেশে ঠেকেছে। আইএসএল করতে পারছে না, দেশের সর্বোচ্চ লিগ করতে পারছে না। একই দিয়ে ফেডারেশনের অপদার্থতা, কোর্টে মামলা যায় বারবার ফুটবলকে কেন্দ্র করে। এর মাঝখানে দাঁড়িয়ে মেসিকে এনে ব্যবসা করবেন, ঠিক আছে। মেসির বিশ্বজুড়ে মেসির ভক্ত, মানে অসংখ্য ভক্ত। আমরা যারা ফুটবল প্রেমী, আমরা যারা ক্রীড়াপ্রেমী, তারা বড় বড় খেলোয়াড়দেরকে, তারা পেলে, মারাদোনা, মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেইমার জুনিয়র, অনেকের ফ্যান। আর এই সমস্ত বড় বড় খেলোয়াড়কে কেন্দ্র করেই সেসব দেশের সাপোর্টার হয়ে যায় বিশ্বকাপে। আর আমাদের দেশ ভারতবর্ষ ছাগলের 3 নম্বর। এমনিতেই একটা সময় নাকি এশিয়া মঞ্চে দাপিয়েছে, অলিম্পিকে খেলেছে, সেই দেশে ফুটবলে তো মানে কোনো গণ্ডি, এশিয়ার কোনো প্রাথমিক স্তরে গণ্ডি পেরোতে পারে না। ফুটবলের কি উন্নতি হচ্ছে এদের দেশে? আর এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই ধরনের দুর্ঘটনা, এর আগেও আজকে তো বারবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। 2008 সালে 6 ডিসেম্বর মারাদোনা এই সল্টলেক স্টেডিয়ামে, এই যুবভারতী ক্রীড়াঙ্গন, যার মধ্যমণির তৈরির নেপথ্যে ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী, তিনিও তো মারাদোনাকে নিয়ে এসেছিলেন। মেসি একটা ফুটবল বিশ্ববিখ্যাত ফুটবলার, সে আসবেন, তাকে দর্শক এমনিতেই তো হাজার হাজার টাকা টিকিটের দাম। দূর দূরান্ত থেকে মানুষ কত অনেকে সাক্ষাৎকারে দেখলাম কত কষ্ট করে তারা টাকা জোগাড় করে টিকিট করে দেখতে এসছেন। অনেকে অন্য রাজ্য থেকে এসছেন, রাতে কোনো হোটেলে থেকেছেন আজকে সকালে মেসিকে দেখবেন বলে। আমি সারাদিন দেখছিলাম, কিন্তু কিছু আমি কন্টেন্ট বা নিউজ করছিলাম না। এই কারণেই এবেলায় হায়দ্রাবাদে মেসির শোটা কেমন হয় দেখবার জন্য। হায়দ্রাবাদে কিন্তু ঠিকই হলো। সেখানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীও দেখা করলেন মেসির সাথে। মেসি ফুটবল লাথি মেরে গ্যালারিতে পাঠালেন, দর্শকরা আনন্দিত হলো, মেসি মেসি আওয়াজ উঠল। আর সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের কিছু কর্তা ব্যক্তির আদেকলেপানা আর নির্বুদ্ধিতার কারণে এত বড় একটা ঘটনা ঘটে গোটা বিশ্বের কাছে আজকে লাঞ্ছিত হতে হচ্ছে। চরম লজ্জার বিষয়।
আর কবে টুর্নামেন্ট, এমনিতেই দেশের রাজ্যের ফুটবল, দেশের ফুটবল দেখো বহু যুগ পরে, গতবার আগে প্রতি বছর সন্তোষ ট্রফিতে বাংলা চ্যাম্পিয়ন হতো, বহু যুগ পরে আবার সঞ্জয় সেনের হাত ধরে গতবার সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে বাংলা। বাংলার ফুটবলের উন্নতির জন্য কি করা হচ্ছে? বেঙ্গল ফুটবল লিগ করবেন, সব ভালো কথা, কিন্তু এইভাবে মেসিকে নিয়ে এসে ব্যবসা করতে গিয়ে মানুষের অতিষ্ঠতার মধ্যে ফেলা কেন? জাতীয় সম্পদ ক্ষতি হলো আজকে মারাত্মকভাবে। আমার মনে আছে, সালটা ঠিক মনে নেই, একটা ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ দেখতে গেছিলাম সল্টলেক স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল 2-1 গোলে এগিয়েছিল, সত্যজিৎ চ্যাটার্জি লাল কার্ড দেখেছিল। মোহনবাগান গ্যালারি থেকে চেয়ার ভাঙা থেকে আরম্ভ করে রক্তাক্ত পুলিশ, সে মারাত্মক অবস্থা, বিশৃঙ্খল পরিস্থিতি। মাইকে বারবার ঘোষণা হচ্ছে জাতীয় সম্পদে হাত লাগাবেন না, জাতীয় সম্পদ আপনার সম্পদ, জাতীয় সম্পদ ভাঙবে না, চেয়ার ভাঙা শুরু হলো। আজকে কি ভয়ঙ্কর দৃশ্য দেখতে হলো। এরকম পরিস্থিতি যদি কিছু মানুষের জীবন চলে যেত। তদন্ত কমিশন ঠিক হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি তদন্ত করবেন, কিন্তু এসব চাপা পড়ে যাবে, প্রতি ঘটনার মতন এই ঘটনা চাপা পড়ে যাবে। কিন্তু এটা আমার উদ্দেশ্য নয়। দেশের ফুটবলের উন্নতি করতে গেলে, দেশে গ্রামাঞ্চলে ফুটবলের উন্নতি করতে গেলে যেটা করতে সেটা না করে আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান, যা সর্বস্তরে মোহনবাগান একটু টিম করে বিদেশি ফুটবল নিয়ে এসে জলে, সেই মোহনবাগান যখন দেশীয় ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয় আবার বিদেশের মাটিতে তারা খেলতে যেতে অস্বীকার করে। এইভাবে ফুটবল চলবে আমাদের দেশের। আজকে বাংলাদেশ ফুটবলে যে উন্নতি করেছে, বাংলাদেশের কাছে কিন্তু ভারত আটকে গিয়ে আজকে এশিয়া কোয়ালিফাই করতে পারলে না। এর থেকে লজ্জার কি আছে? তারপরে দাঁড়িয়ে যুবভারতীর মতন বিশ্ববিখ্যাত স্টেডিয়ামে আজকের এই ন্যাক্কারজনক ঘটনা ঘটলো। অনেকে অনেক কথা বলবেন, রাজনীতির কাজ করে, আমি রাজনীতির মধ্যে নেই, কিন্তু ফুটবলের উন্নতিতে কি ঘটলো? আর এই সরকার বা রাজনৈতিক দলগুলো যখন এই খেলাধুলার মধ্যে বেশি নাক গলিয়ে ফেলবে, তখন সেই ক্রীড়াক্ষেত্রটাও ওই রাজনীতির মধ্যে ঢুকে গিয়ে আরও খারাপ দিকে চলে যাচ্ছে। আবারও বলি, আজকের যে ঘটনা ঘটেছে, গোটা রাজ্যের, গোটা বিশ্বের কাছে আমাদের গর্বের যুবভারতী ক্রীড়াঙ্গনের, গর্বের কলকাতার, তিলোত্তমা কলকাতার চরম লজ্জার দিন, চরম মানহানি ঘটল। কে নেবে দায়? আগামীতে যদি বোধোদয় হয়, পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সরকার এবং যারা উদ্যোক্তা, তাদের এই বিষয়গুলো ভাবা উচিত। আর ফুটবলের উন্নতির জন্যই ভাবা উচিত, এইভাবে শুধু শো করে কোটি কোটি টাকায় ব্যবসা করার জন্য নয়। এই আজকের প্রতিবেদন এখানেই আপনাদের সামনে তুলে ধরছি এবং কিছু স্ক্রিপিং দেখাবো আপনাদের। যুবভারতী কী ঘটেছে, হায়দ্রাবাদে কী ঘটেছে, 2008 সালে যখন মারাদোনা কলকাতায় এসেছিলেন কী ঘটেছিল তারও কিছু তুলে ধরবো। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে। অর্শ রোগের ধন্বন্তরী চিকিৎসা। আজই আসুন RM চোখ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার। সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন। সরকার ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন, যতক্ষণ তদন্ত চলছে ততক্ষণ কোনো মন্তব্য করব কত টাকার ক্ষতি হলো, কোটি কোটি টাকার ক্ষতি হলো, কি বলবেন? মেসিকে দেখতে এলাম, শুভশ্রীকে দেখেছি 12,000 টাকায়। আসল কাজ আমাদের করতে হবে 2-3 মাস বাদে, যেখানে যাচ্ছে খোকলা করে রেখে দিচ্ছে। শুধু পলিটিশিয়ান আর টলিউডের অ্যাক্ট্রেস, আর কিচ্ছু নেই এখানে। বেশি দেখতে আমরা শুভশ্রীকে দেখেছি, ঠিক এক ঝলকও দেখতে পাইনি। উনাকে ঘিরে ধরে পুলিশ এবং অর্গানাইজাররা পুরো টাইমটা সেলফি তুলে গেছেন। ঠিক আছে, এত বাজে ম্যানেজমেন্ট। আমরা হাজার হাজার টাকা দিয়ে এসেছি, বর্ধমান থেকে এসেছি। শুধুমাত্র মন্ত্রীরা ঘিরে দাঁড়িয়েছিল, নিজেদের ছবি তুলবে, নিজেদের সোশ্যাল মিডিয়াতে নিজেদের প্রচার করবে, এই জন্য শুধুমাত্র এই করে গেল, আর কিচ্ছু করে না। শুধুমাত্র অরূপ বিশ্বাসকে দেখতে পেয়েছি খুব ভালোভাবে। মেসি এসছে, বাট এটাই বলতে যে সেভ দ্য ইন্ডিয়ান ফুটবল। আইএসএলটা তো হোক, সেটাই চাই। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। মেসি